কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত নিয়মিত অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় AWD প্রযুক্তির মাধ্যমে সেচ ব্যবস্থাপনা। ধান চাষে সেচের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, আবার সেচ দেয়া বেশ ব্যয়বহুল বটে। সেজন্য সাশ্রয়ী ব্যয়ে সেচ দিয়ে ধান চাষ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেচের AWD পদ্ধতি সেজন্য উপযুক্ত বিবেচিত হচ্ছে। এ প্রযুক্তি সম্প্রসারণে তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। AWD পদ্ধতি হলো জমিকে পর্যায়ক্রমে ভেজানো ও শুকানোর মাধ্যমে ধান খেতে প্রয়োজন মতো নিয়ন্ত্রিত সেচ দেয়া। এই পদ্ধতিতে সেচ দিয়ে ধান খেতে 28% পানি সাশ্রয় করা সম্ভব। ধান খেতে একটি ছিদ্রযুক্ত প্লাস্টিক বা বাঁশের পাইপ বসিয়ে মাটির ভেতরে পানির স্তর পর্যবেক্ষণ করে প্রয়োজন মতো সেচ দেয়া এই পদ্ধতির বৈশিষ্ট্য। বৃধান 102 চাষে এ পদ্ধতিতে সেচ দেওয়ার জন্য কৃষক পর্যায়ে চেষ্টা চালানো হচ্ছে অধিদপ্তরের পক্ষ থেকে। ফসল উৎপাদনের ক্ষেত্রে সেচের গুরুত্ব অত্যাধিক। আর সেচ দিতে হলে আমরা জানি যে আমাদের মেশিনের মাধ্যমে আমরা সেচ দিয়ে থাকি, কিন্তু আমাদের একটি প্রযুক্তি এসছে, সেটা হলো AWD প্রযুক্তি, যেটা পর্যায়ক্রমে জমি ভিজানো হয় এবং শুকানো হয়। এই প্রযুক্তিটা আমরা এই মাঠে দেখতে পাচ্ছি। আমরা আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো আসলে ওনারা এই প্রযুক্তি কিভাবে ব্যবহার করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা মিজান ভাই, এই পাম্প তো আপনার নাকি? জি আচ্ছা, এখন কি সেচ দিচ্ছেন? জি। আচ্ছা, আমরা একটু আগে আপনাদের মাঠে যেয়ে দেখলাম যে প্রত্যেকটা ক্ষেতের মধ্যে একটা পাইপ, একটা গাড়া আছে। এটা কেন বলেন তো? এটা দিছে স্যার, আপনার কৃষি অফিসার দিছে যে এটা থেকে আপনার পানি সাশ্রয় করার জন্য। এটা মূল উদ্দেশ্য হলো দেওয়া। আপনার এটা দেওয়ার পরে আমি তো সেচের মালিক। সেচের মালিক আমি এটা বসার পরে দেখছি যে আপনার আগে যে এই সময়ের মধ্যে আমি প্রায় 9-10টা বোরা দিতাম। এখন মনে করেন এটা বসানোর পরে আমি 6 টাকা 60টার মাঝে আমি এখন দিতেছি। আচ্ছা, তার মানে পানি কম লাগতেছে? পানি কম লাগতেছে। এটা আপনার ওই সাশ্রয় হইতেছে পানি। আচ্ছা, তো পানির অপচয়টা কম হচ্ছে। জি। তো জমি শুকিয়ে গেলে আবার শুকিয়ে গেলে দিতেছি। আমরা পানি আবার কৃষি অফিসার আইসা দেখে আমরা দিতেছে। দেওয়ার পরে উনি যেভাবে করতেছে, পদক্ষেপ নিতেছে, আমরা ওই পদক্ষেপেই কাজ চালাইতেছি। তাহলে খরচটা কম পড়তেছে? খরচ কম পড়তেছে। বৃধান 102 বোরো মৌসুমে সারা দেশে চাষ করা যায় এবং এটি জিঙ্ক সমৃদ্ধ জাত। হেক্টর প্রতি ফলন 8.10 থেকে 9.55 টন। এর চাল মাঝারি, চিকন ও সাদা। এর জীবনকাল 150 থেকে 155 দিন এবং রোগ প্রতিরোধী। পাতা খাড়া ও সবুজ, কাণ্ড শক্ত হয়, ঝড় বৃষ্টিতে গাছ ঢলে পড়ে না। এ জাতটি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমার এখানে মনে করলেন এই যে আমল ধানের যে চাষ, ধানে আছে আমার 60 শতক। 60 শতক আছে। আর এবার কৃষি আছে মনে করলেন ওই বাইগন, এরপরে সবজি মনে করলেন সব তুই আছে। এইটি হিসাব করে সেটা দেখা গেছে আমার প্রায় 4 সাড়ে 4 মতন ইনশাল্লাহ আছে। তো খুব আলহামদুলিল্লাহ ভালো, ফসলও খুব ভালো হয়। আর রফিক ভাই এইখানে আমরা এগ্রিকালচার অফিসার হিসাবে এখানে আসার পরের থেকে মনে করলে খুবই আমরা মানে রাইতে 9টা বাজে ফোন দিলেও হ্যাঁ লোকের যোগাযোগ হয়, মানে হ্যাঁ বললে দেয় জানি এটা দাও, বললে খুবই সুন্দর। আমরা খুবই ভালো সুবিধা পাইতেছি রফিক ভাই আসার কারণে।
তো আপনারা তো এখন সেচ দিচ্ছেন নাকি? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, সেচ দেওয়া এখন যে পদ্ধতিতে সেচ দিচ্ছেন, হ্যাঁ। এতে করে কুশি কি সংখ্যা কেমন? খুব খুব ভালো, বেশি মানে আগে যেরকম সেচ আগে থেকে অনেক বেশি। আগে যে ভাসমান সেচ হ্যাঁ হ্যাঁ, তখন এর থেকে ভালো। আর আগে ছিল কম, এখন খুবই খুশি বেশি। আর পানি কম লাগতেছে। পানি অনেক কম লাগতেছে আগের থেকে, পানি অনেক কম। ক্ষেতের লক্ষণও খুব ভালো, ওই আমরা মিশিংয়ে লাগাইছি বিদায় আলির একদম ছোটো ছিল, এই হিসাবে মনে হলো আমরা খেতে একটু ঝামেলা বেশি ছিল, নাই তো মনে করলে এই অত্র এলাকার থেকে সবচেয়ে থেকে আমরা এই মাঠ খুব ভালো থাকতো। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাঠ খুবই ভালো হয়ে যাবো। আমরা এখন সেবা সব সুন্দরভাবে করতেছি, আমরা ইনশাল্লাহ খেত খুব ভালো হয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের অর্থায়নে AWD প্রযুক্তির মাধ্যমে সেচ ব্যবস্থাপনা করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন ইউসুফপুর ব্লকের শিবপুর গ্রামের 25 বিঘা জমিতে এ সেচ ব্যবস্থা প্রদান করা হচ্ছে। এসব জমিতে বিরি ধান 102 চাষ করা হয়েছে এবং এ চাষের সাথে 25 জন কৃষক সম্পৃক্ত আছেন। তারা সিডলিং ট্রেতে চারা উৎপাদন করছেন, যান্ত্রিকভাবে রোপণ করে সমলয় পদ্ধতিতে চাষ করছেন। প্রতিটি জমিতে AWD পাইপ স্থাপন করা হয়েছে। জমিতে পানি মেপে সেচ প্রদান করা হয় বিধায় সেচের খরচের পরিমাণ অনেক কমে যায়। উপজেলা কৃষি কর্মকর্তাগণ কৃষক ভাইদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছেন। AWDর মাধ্যমে পানি সেচের জন্য একটা প্রদর্শনী দেওয়া হয়েছে। তো কৃষকরা যেটা করে সবসময় দেখছি, কৃষক জমির মধ্যে একটু পানি কম হলেই চিল্লাবিল্লা শুরু করে যে আমার জমিতে পানি লাগবে। তখন সেচ পাম্পের যে মালিক উনি তো বাধ্য হয়ে পানি দেয়। তো আমি বললাম কৃষকদেরকে যে আমার এখানে একটা কৃষক গ্রুপ আছে, 30 জন সদস্যের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের প্রত্যেকটা গ্রুপের সবগুলো সদস্যই এই মাঠের কৃষক। তো তাদেরকে আমি গ্রুপ মিটিংয়ের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে বলছি যে আপনাদের যে মাঠ, এই মাঠের মাধ্যমে আমি AWDর মাধ্যমে আগামী বুড়োতে মানে চলতি বুড়োতে সেচের ব্যবস্থা করবো। তাদের দেখবেন যে আপনাদের কমপক্ষে 3 থেকে 4টা সেচ কম লাগবে এবং আপনাদের উৎপাদন খরচ অনেক কমে যাবে। তখন তারা বললো যে আমরা তো সবসময় পানি এভাবে কম দিই, সবসময় বেশি দিই, এই কমই পানি হবে নাকি? আমি বলছি যে সমস্যা নেই, যদি ফলন কম হয়, যদি কুশি কম হয়, এটার ডেমারিজ আমি কৃষি বিভাগ থেকে আমি আদায় করে দিব, আর বাকিটা যদি বেশি হয় তাহলে আপনার লাভ হবে। তখন এই ইয়ার মাধ্যমে কৃষকদেরকে আমি রাজি করাইছি। তখন গ্রুপ মিটিং, বিভিন্ন সময় ব্যক্তিগত আলোচনা, তো কৃষকদেরকে বিচ্ছিন্নভাবে আলোচনা করে তাদেরকে রাজি করাইছি যে AWDর মাধ্যমে আমি এখানে পানি সেচের ব্যবস্থা করবো। তো এখন পর্যন্ত যেটা দেখলাম যে কৃষক অন্যান্য মাঠে যে এখন পর্যন্ত 9টা সেচ দেওয়া হয়ে গেছে, এখানে 6 থেকে 7টা সেচ দিচ্ছে, আরও সামনে আছে। আরও মনে হয় যে কমপক্ষে বোঝা যাচ্ছে যে 4 থেকে 5টা সেচ কম লাগবে অন্যান্য মাঠের তুলনায় AWDর মাধ্যমে। তো এতে দেখা যায় যে কৃষকের যে পানি সাশ্রয় হবে, খরচটা কম হবে, কৃষকের লাভবান হবে। বৃধান 102 চাষের জন্য নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে বীজতলায় বীজ বপন করতে হয়। চারার বয়স 40 থেকে 45 দিন হলে 25 সেন্টিমিটার দূরত্বে সারিতে 15 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। প্রতি গোছায় 2 থেকে 3টি চারা লাগাতে হয়। ধানের দুধ আসা পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণ রস রাখতে সেচ দিতে হয়। জমিতে মাজরা পোকা, পামড়ি পোকা, বাদামি গাছ ফড়িং দেখা দিলে আলোকভাত, হাত জাল, পার্সিং এবং পোকার ডিমের কলোনি নষ্ট করে পোকা দমন করা যায়। রোগবালাই দেখা দিলে ব্যবস্থা গ্রহণ করতে হয়। ধান 95% পরিপক্ক হলে কেটে ফেলতে হয়। ধানের জমিতে AWD সেচ ব্যবহারের লক্ষ্যে 15 সেন্টিমিটার লম্বা ও 7 থেকে 10 সেন্টিমিটার ব্যাসের বাঁশ বা প্লাস্টিকের পাইপের নিচে 15 সেন্টিমিটারে 5 সেন্টিমিটার পরপর 3 সুতি ব্যাসের ড্রিল বিট দিয়ে ছিদ্র করতে হয়। বাংলাদেশে আমরা যে বড় আবাদ করে থাকি পুরোটাই হচ্ছে সেচ নির্ভর। আমাদের সেচের মাধ্যমে আমরা আবাদ করে থাকি। এর ফলে আমরা জানি যে প্রতি 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় 3500 লিটার পানির প্রয়োজন হয়। এর ফলে আমাদের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পানির সাথে বিভিন্ন ধরনের ভারী ধাতু উঠে আসতেছে, আয়রন, আর্সেনিক। এখন এটার পরিমাণ মাত্রা বাড়তেছে, আমরা পানি পরীক্ষা করে দেখতে পারছি। তো এখন
আমাদের বাংলাদেশ সরকার বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে AWD পাইপ বড় মৌসুমে ব্যবহারের মাধ্যমে এই সেচের পরিমাণ কমিয়ে আনা। এর ফলে সেচের আমার যে পানির ব্যবহার কমবে, আমার সেচের খরচ কমবে এবং কৃষক লাভবান হবে, একই সাথে আমার ফলনও বৃদ্ধি পাবে। এই পাইপটা আমরা স্থানীয়ভাবে তৈরি করেছি। এটা স্থানীয় যে আপনার ওয়ার্কশপগুলো আছে, এখানে আমরা এই পাইপগুলো ব্যবহার করে আমরা করতে পারি। এটা মূলত সাধারণত 8 ইঞ্চি আমরা নিচে রেখেছি। আমরা জানি যে ধানের জমিতে ধানের যে শিকড়ের যে গুচ্ছমূল, এটা 6 ইঞ্চি পর্যন্ত, 6 থেকে 7 ইঞ্চি এরকম 6 ইঞ্চির মতো হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা সবসময় জমির উপরে একবারে ভাসায়, যেটাকে বলে যে পানি না রেখে আমরা যদি মাটির নিচে 6 ইঞ্চি পর্যন্ত পানি রাখতে পারি, তাহলে কিন্তু আমার ধান গাছ পানি পাচ্ছে। একই সাথে বাতাসের কারণে, এয়ারেশনের কারণে আমার যে অণুজীবের কার্যক্রম সেটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অন্যান্য যে সার ব্যবহার করতেছি সেটার সহজে গাছের জন্য সরবরাহ হচ্ছে এবং গাছ আলো বাতাস পেয়ে শিকড়ের বৃদ্ধি এবং কুশির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমার ফলনে এটার একটা প্রভাব পড়তেছে। আমরা যেটা করা হয়, কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, পর্যায়ক্রমে ভেজাবে আবার শুকাবে এবং সে এখানে যে এটা মাটিতে স্থাপনের পরে এখানে একটা কুয়ার মতো তৈরি হবে, সেটার মধ্যে সে মেপে দেখবে যে এখানে পানি আছে কিনা। যদি থাকে তাহলে আর অন্য সেচ দেওয়ার প্রয়োজন নাই। 1 একর জমিতে 2 থেকে 3টি পাইপ বসাতে হয় যেন ছিদ্রযুক্ত অংশ মাটির নিচে থাকে। এই পাইপের মাধ্যমে পানির স্তর পরীক্ষা করে সেচ দিতে হয়। চারা রোপণের 10 থেকে 15 দিন পর্যন্ত এবং ফুল আসার সময় পানি ধরে রাখতে হয়। কাটার 2 সপ্তাহ আগে সেচ বন্ধ রাখতে হয়। AWD পদ্ধতিতে সেচ দিয়ে ধান চাষের খরচ কমানো সম্ভব। এই চাষ পদ্ধতি দেশের সর্বত্র ছড়িয়ে পড়লে দেশের কৃষক ভাইয়েরা উপকৃত হবে, সর্বোপরি উপকৃত হবে দেশের অর্থনীতি। ধান চাষে আধুনিক সেচ ব্যবস্থাপনার মধ্যে AWD পদ্ধতি বা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি একটি বৈজ্ঞানিক, পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবে কার্যকর একটি প্রযুক্তি। এই পদ্ধতিতে জমির মাটির আর্দ্রতা পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সেচ প্রদান করা হয়। ফলে অপ্রয়োজনীয় পানি ব্যবহার কমে এবং দেখা যায় যে 25 থেকে 30% পানি সাশ্রয় সম্ভব হয়। একই সঙ্গে সেচ খরচ হ্রাস পায়, মাটির বায়ু চলাচল বৃদ্ধি পায় এবং শিকড়ের সুস্থ বৃদ্ধি নিশ্চিত হয়, যা শেষে পর্যন্ত ফসলের উৎপাদন ও গুণগত মান উন্নত করতে সহায়তা করে থাকে। বর্তমান প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও পানির সীমিত প্রাপ্যতার ভিত্তিতে AWD পদ্ধতি গুরুত্ব প্রদান করছে। AWD পদ্ধতি সঠিক প্রয়োগে কৃষকদের জন্য টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্ব অবদান রাখতে পারে। কৃষক ভাই ও বোনেরা, আপনারা যদি সেচ ব্যবস্থাপনা বা অন্য কোনো ফসল চাষে সঠিক পরামর্শ নিতে চান, তাহলে কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার 16123 নম্বরে রবি হতে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করুন। এছাড়া আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ রাখুন। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য বাংলার কৃষি ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আমরা আশা করছি AWD এই প্রযুক্তি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তাতে করে পানি সাশ্রয় হবে। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি